আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয় হচ্ছে অনুশীলনী 3.1 এর 16 নম্বর অঙ্ক। প্রশ্নটিতে বলেছে a ইকুয়াল √6 প্লাস √5 হলে a পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউব এর মান নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট এর অঙ্ক। আমরা এরকম অঙ্ক অনেক পরীক্ষাতে দেখতে পাই। খুব ভালো করে খেয়াল করব এই অঙ্কটি। সমাধান এখানে দেওয়া আছে কি a ইকুয়াল √6 প্লাস √5। তাহলে দেওয়া আছে a ইকুয়াল √6 প্লাস √5। আমরা এখানে খুব ভালো করে একটু লক্ষ্য করবো যে এখানে দেওয়া আছে এর মান, আমাদের যে মানটি বের করতে হবে। এখানে দেখতে পাচ্ছি যে a পাওয়ার 6 মাইনাস 1 বাই a পাওয়ার 3। তাহলে এখানে a তো রয়েছে, এরপর আমাদের 1 বাই a এরকম একটা মান বের করে নিতে হবে এখান থেকে। যেহেতু a নিচে ভাগাকারে আছে 1 বাই নিচে, এই কারণে আমরা এখান থেকে 1 বাই এটা বের করবো। তাহলে এই নিচে কিছু না মানে একটা 1 রয়েছে, এই সম্পূর্ণ অংশের নিচে একটা 1 রয়েছে। আমরা এটাকে উল্টা করে দেবো, বিপরীত করে দেবো। এই 1টা উপরে যাবে, এটা নিচে আসবে। তাহলে 1 বাই a হবে, এইখানে 1 বাই √6 প্লাস √5 হবে। খুবই সিম্পল একটা বিষয়। এখন যে নিয়ম, যে কাজটা করব আমরা, নিচে √6 প্লাস √5 রয়েছে, এখানে আমরা √6 প্লাস রয়েছে, এটার বিপরীত চিহ্ন দ্বারা মাইনাস দিয়ে উভয় পক্ষকে, মানে এই হর এবং লবকে গুণ করব। উভয় পক্ষকে না, হর এবং লবকে গুণ করব। তাহলে √6 এখানে প্লাস √5, এটা বিপরীত চিহ্ন দ্বারা যদি গুণ করা হয় তাহলে হবে √6 মাইনাস √5। উপরে আমাদের √6 মাইনাস √5 আসবে। এখন উপরে যা আছে তাই লিখবো, √6 প্লাস মাইনাস √5, আর নিচে এটাকে আমরা a কল্পনা করব আর এটাকে b কল্পনা করব। এটা a, এটা b। তাহলে একটা সূত্র হয়ে যায় a প্লাস b ইন্টু a মাইনাস b। সূত্রটি হচ্ছে কি যে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রের বামে রয়েছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এখানে আমরা এই √6 কে মনে করেছি a, √5 কে মনে করেছি b। এখানে a, এটা হচ্ছে b, মাঝখানে প্লাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক এরকম। তাহলে বামে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমাদের এখানে a হচ্ছে √6 তার স্কোয়ার মাইনাস b হচ্ছে √5 তার স্কোয়ার। উপরে লিখবো √6 মাইনাস √5, নিচে হচ্ছে স্কোয়ারের সাথে রুট উঠে যাবে, তাহলে এখানে থাকবে 6 মাইনাস এখানে থাকবে 5। 6 থেকে তোমরা 5 বিয়োগ করে তাহলে 1 হবে, সেই 1 দিয়ে এটাকে ভাগ করলে আমাদের এই √6 মাইনাস √5 আসবে। এখন এই যে a এবং 1 বাই a, এটার কি মান লাগবে আমাদের? এখানে কি রয়েছে? মাইনাস। তাহলে a এবং 1 বাই এর আমরা মাইনাস মান নেব। সুতরাং a মাইনাস 1 বাই a ইকুয়াল, এর মানটি হচ্ছে এখানে √6 প্লাস √5 মাইনাস, এখানে হচ্ছে মাইনাস 1 বাই a। 1 বাই এর মান হচ্ছে √6, এই মাইনাস আর এই সামনে মাইনাস, মাইনাস মাইনাস হবে প্লাস √5। মাইনাস √6 আর প্লাস √6 কেটে যায়, তাহলে এখানে √5 দুটো যোগ হবে 2√5। এই হচ্ছে a মাইনাস 1 বাই এর মান আমরা বের করলাম। এখন আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখবো এটা। প্রদত্ত রাশি a পাওয়ার 6 মাইনাস 1 বাই a পাওয়ার 3। এখন হলো a পাওয়ার 6 প্রথমে লিখবো, তার নিচে হচ্ছে a কিউব, এরপর হচ্ছে মাইনাস 1 বাই a কিউব। এখানে কি করা হলো, এই যে a পাওয়ার 6 মাইনাস 1, এই দুটা আলাদা করে দিলাম। a পাওয়ার 6 আগে লিখবো, তারপর নিচে হর a কিউব, তারপরে মাইনাস 1 বাই a কিউব। এখন আমরা জানি ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে এইখানে দেখতে পাচ্ছি 6 আর এখানে হচ্ছে 3। ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ করা হয়, ভিত্তি একটা a হবে, আর 6 থেকে 3 বিয়োগ করলে হবে 3, মাইনাস এখানে হবে 1 বাই a কিউব। এখন হচ্ছে একটা সূত্র আমরা এখানে ব্যবহার করব, এটা হচ্ছে a আর 1 বাই a হচ্ছে b। তাহলে a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্রটি হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ঠিক এই সূত্রটা আমরা এখানে লিখবো। a মানে হচ্ছে a, মাইনাস b হচ্ছে 1 বাই a মাইনাস b মানে a মাইনাস 1 বাই a তার হোল কিউব, প্লাস সূত্র হচ্ছে প্লাস 3ab, 3ab হচ্ছে 1 বাই a ইন্টু a মাইনাস 1 বাই a মানে a মাইনাস b। এটা কেটে যাবে, এই মানটা বসাবো আমরা এখানে। a মাইনাস 1 বাই a, এই মানটি হচ্ছে এখানে 2√5, এখানে আমরা বের করে রেখেছি।
মান বসাবো 2 রুট ওভার 5 হোল কিউব আছে প্লাস 3 ইনটু এটার মান হচ্ছে 2 রুট ওভার 5। এরপর হচ্ছে এই যে 2 রুট ওভার 5 দুইটাকে আমরা কিউব করে দেব। 2 কে যদি কিউব করা হয় 2 3 বার গুণ 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 হবে। আর রুট ওভার 5 দিয়ে কিউব করলে হবে 5 রুট ওভার 5 প্লাস এখানে হবে 3 দুগুণে 6 রুট ওভার 5। এখানে আমরা একটু খেয়াল রাখি যে এইখানে কিভাবে 8 আমরা খুব সহজে বুঝতে পারি যে 2 এর কিউব করলে হবে 8 2 3 বার গুণ 2 দুগুণে 4 4 দুগুণে 8 আর রুট ওভার 5 এর কিউব করলে 5 রুট ওভার 5 এটা কিভাবে হয় একটু খেয়াল করি। যে রুট ওভার 5 রয়েছে পাওয়ার 3 কিউব রয়েছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি রুট ওভার 5 আর স্কোয়ার, মানে 3 বার রয়েছে আমরা 2 বার লিখলাম আর একবার লিখলাম। স্কোয়ারের সাথে রুট উঠে যাবে, শুধু 5 হবে আর এই রুট ওভার 5। তার মানে রুট ওভার 5 কিউব করলে হবে 5 রুট ওভার 5। ঠিক একই রকম ভাবে যদি আমরা এখানে 6 ব্যবহার করি তাহলে হবে 6 রুট ওভার 6। 3 ব্যবহার করলে হবে 3 রুট ওভার 3। এখানে যে অঙ্কটা সেটা হলো 5, এজন্য হচ্ছে 5 রুট ওভার 5 প্লাস 3 দুগুণে 6 রুট ওভার 5। এখানে আমরা গুণ করে দেব 5 8 40 রুট ওভার 5 প্লাস এখানে হবে 6 রুট ওভার 5। 40 আর 6 হচ্ছে 46 রুট ওভার 5। এই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ। একটু আমাদের খেয়াল রাখতে হবে সূত্রগুলো। এখানে একটা সূত্র লিখেছি, এরপরে এখানে একটা সূত্র, খুব মাত্র 2টি সূত্র আমাদের মেন সূত্রগুলো এখানে লেগেছে। তাহলে অবশ্যই এই a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b খুব সিম্পল সূত্র। আর একটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এই দুটি সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমরা সমাধান করে ফেললাম। এই অঙ্কটা অনেক সৃজনশীল আমাদের পরীক্ষায় আসবে। এটা হচ্ছে জেনারেল এবং মাদ্রাসা বোর্ডের কথা। এরপরে টেকনিক্যাল বোর্ডে আমরা দেখতে পাই এই অঙ্কটা সরাসরি একেবারে হুবহু কমন আসে। টেকনিক্যাল বোর্ডে কোনো সৃজনশীল হয় না, সরাসরি প্রশ্ন আসে। আর জেনারেল এবং মাদ্রাসা বোর্ডে এই অঙ্কটার সাহায্যে অনেকগুলো অঙ্ক আমরা সৃজনশীল দেখতে পাই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।